দেশে গতকালের ভূমিকম্পের মাত্রা ছিল এ যাবৎকালের অন্যতম বড় ধরনের আঘাত। ৭ মাত্রার ভূমিকম্প হলে তা এর চেয়ে ১০ গুণ শক্তিশালী হয়ে আঘাত হানবে, যা ঢাকাকে পরিণত করবে মুহূর্তে ধ্বংসস্তূপের নগরীতে। তবে আপাতত বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা দেখছেন না বিশেষজ্ঞরা। বড় ধরনের আঘাতে ক্ষয়ক্ষতি কমাতে হলে জনগণকে সচেতন করার পাশাপাশি সরকারি সংস্থাগুলোকে নড়ে চড়ে বসার তাগিদ বিশেষজ্ঞদের। রিপোর্ট করেছেন জাহিদ রহমান। শুক্রবারের ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ সারা দেশ। উৎপত্তি স্থল রাজধানীর অদূরে নরসিংদীর মাধবদীতে, যার মাত্রা ছিল রিক্টার স্কেলে ৫.৭। এতেই পুরনো ঢাকা সহ বিভিন্ন স্থানে ঘটে ভবন ধস সহ প্রাণহানির ঘটনা। আল্লাহু আকবার। ভৌগোলিকভাবে বাংলাদেশ সহ এই অঞ্চলের অবস্থান ইউরেশিয়া, ভারতীয় এবং বার্মা তিনটি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে, যা বরাবর ঝুঁকিপূর্ণ। ত্রিভুজাকার এই প্লেটের শক্তি নির্গত ছিল মাধবদীর ভূমিকম্প, যা প্রবল আকারে নাড়া দেয় গোটা দেশকে। এরকম ফল্টের সাইজের উপর, ফল্টের ডিসপ্লেসমেন্টের উপর নির্ভর করে কি মাত্রার আর্থকুয়েক হবে। একটা মাত্রা বাড়া মানে ১০ গুণ বড় আর্থকুয়েক। যেমন একটা 5 ম্যাগনিটিউড 7 ম্যাগনিটিউড, এটা হয়ে এখন অনেক দিন হয়ে একদিন হয়ে গেল। মানে সাধারণত বড় আর্থকুয়েকে আফটার শক ফরশক থাকে, এই ধরনের আর্থকুয়েকে এটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, শেষ। অবিলম্বে ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে ৩ ভাগে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। একেবারে ঝুঁকিপূর্ণ এগুলো চিহ্নিত করতে, ইন্টারমিডিয়েট যেগুলোকে বিল্ডিংয়ের স্ট্রেংথ বাড়ায় এটাকে টিকিয়ে রাখা যায়। আরেকটা আছে যেটা এখন এই বিল্ডিং কোড মেনে, বিল্ডিং কোডের যেই প্যারামিটার আছে এটা মেনে করা হয়েছে, এটা ঝুঁকিপূর্ণ না। এই বিল্ডিং নন ইঞ্জিনিয়ারিং বিল্ডিং বলে আমরা, সেগুলা তো আসলে ৫-৬ মাত্রার ভবনে, যেটা আমরা দেখছি গতকালকে, যে সামান্য 23 সেকেন্ড 24 সেকেন্ডের শেকিংয়েই এই দেয়ালগুলো ধসে পড়ছে। রাজুক আরবান রেজিলিয়েন্স রিস্ক ম্যাপ নামে একটা ম্যাপ তৈরি করা হয়েছিল এবং সেটার কথা ছিল সেই তথ্যগুলো ড্যাপে সন্নিবেশিত করা হবে। সেটা আমার জানা মতো এখনও করা হয়নি। ভবনের নকশা অনুমোদনের কঠোরতা, নিয়মিত পরিদর্শন এবং জনগণকে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ে প্রশিক্ষণ লোক দেখানো হলে অবস্থার কোনো পরিবর্তন হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। জাহিদ রহমান, RTV, ঢাকা।